আসসালামু আলাইকুম। তো আমরা আপনাদের জন্য একটি সাইট নিয়ে আসছি, যে সাইটটার মধ্যে অলরেডি হিউজ পরিমাণ মেম্বার জয়েন হওয়ার জন্য হুমকি খাইছে। দেখেন এখানে রিকোয়েস্ট আছে এবং টোটালি জয়েনিং হয়ে গেছে এবং সাইটের ডিটেইলস এখানে পেয়ে যাবেন। তো আপনাদের জন্য আমরা রেগুলার লাইভ ক্লাস করবো এবং লাইভ ক্লাসের মাধ্যমে সকল কাজ দেখিয়ে দেবো। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যে রেজিস্ট্রেশন লিঙ্কটা আছে, ঠিক আছে? আমার যে রেজিস্ট্রেশন লিঙ্কটা সেটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন কিভাবে সেটা দেখিয়ে দিব। তো রেজিস্ট্রেশনের লিঙ্কটা কোথায় পাবেন? ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। চ্যানেল লিঙ্কে ক্লিক করলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেল লিঙ্ক পাবেন এবং চ্যানেল লিঙ্কে ক্লিক করলে আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্কটা পেয়ে যাবেন, অথবা আমাকে ডিরেক্টলি ইনবক্স করতে পারেন। ওকে, তো আমাদের যে রেজিস্ট্রেশন লিঙ্কটা পাবেন সেই রেজিস্ট্রেশন লিঙ্কের মধ্যে জাস্ট হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে সাইন আপ পেজে নিয়ে যাবে। ওকে, সাইন আপ পেজে নিয়ে গেলে এখানে দেখেন আপলাইন। তো এটা যেহেতু আমার লিঙ্কটা দিয়ে করতেছি সেই ক্ষেত্রে এই যে আপলাইন শো করতেছে। তো এরপরে এখানে দেখেন কি বলছে দেওয়ার জন্য। এখানে দেওয়ার জন্য আমাদেরকে যা তথ্যগুলো বলছে, ইউজার নেম, আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে যেটা দিয়ে আমরা লগ ইন করবো। আমাদের একটা জিমেল দিতে হবে, যে জিমেল নেমটা আমাদের প্রয়োজন। তারপরে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে, আমরা চাইলে ফোন নাম্বারটা দিয়ে লগ ইন করতে পারবো, ইউজার নেম দিয়েও লগ ইন করতে পারবো। ওকে, তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে, মিনিমাম 6 ডিজিট অথবা 8 ডিজিটের উপরে। আমরা যত স্ট্রং পাসওয়ার্ড দিতে পারি, কারণ পাসওয়ার্ডটা আমাদের নিরাপত্তার একটা বিষয় অ্যাকাউন্টের। ওকে, তারপরে সেম পাসওয়ার্ডটা নিচে দিতে হবে এবং সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। তখন আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। যদি আমাদের পূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে জাস্ট হচ্ছে আপনারা কি করবেন, জাস্ট আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে, লগ ইন করুন। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনার ইমেলটা আমি দেখিয়ে দিই। আচ্ছা, এখানে ক্লিক করলে আপনার ইউজার নেমটা, ওকে, আপনার ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। তাহলে কি হবে, আমাদের লগ ইন পেজে নিয়ে যাবে। তো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটা ইউজার নেম দিব। ধরেন আমি একটা ইউজার নেম দিচ্ছি। এটা যে ইউজার নেমটা দিয়ে দেখি অ্যাভেলেবল আছে কিনা। তো আমাদের একটা জিমেল দিতে হবে। আমাদের একটা জিমেল দিতে হবে। ওকে, তো আমরা একটা জিমেল দিচ্ছি, gmail.com। ওকে, আমরা একটা জিমেল দিয়ে দিলাম। আমরা একটা ফোন নাম্বার দিব, আমরা একটা যে জিমেল দিয়ে দিলাম। তো আমরা একটা আমরা কি করলাম, একটা নাম্বার দিয়ে দিলাম। এরপর আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। জাস্ট আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, তো দেখেন এখানে আমরা হচ্ছে কি, আমরা একটা ইউজার নেম দিলাম, একটা ইমেল দিলাম, একটা নাম্বার দিলাম, পাসওয়ার্ড দিলাম, সেম পাসওয়ার্ডটা নিচে দিলাম। তারপরে আমরা এই যে সাইন আপে ক্লিক করে দেব। ওকে, তো আমরা সাইন আপে জাস্ট ক্লিক করে দিলাম। দেখেন এখানে সাইন আপে ক্লিক করার সাথে আমাদেরকে কি বলছে, আপনার অ্যাকাউন্ট সফল। দেন হচ্ছে এখানে বলছে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে এবং 20 টাকা বোনাস পেয়েছেন, এখনই লগ ইন করুন। তো এখানে আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তখন আমাদেরকে 20 টাকা বোনাস দিছে প্রজেক্টের উপর থেকে। তো আমরা যখন লগ ইন পেজে ক্লিক করবো তখন আমাদেরকে কি বলতে হবে, যে ইউজার নেম অথবা পাসওয়ার্ড নাম্বারটা অথবা ইউজার নেমটা দিয়ে হবে, হ্যাঁ লগ ইন করতে হবে। এরপরে আমাদের ইউজার নেমটা পাসওয়ার্ডটা দিয়ে আমরা কি করলাম, জাস্ট লগ ইনে ক্লিক করলাম। ওকে, তো আমাদের লগ ইন সফল, ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। ড্যাশবোর্ডে নিয়ে গেলে আমরা দেখতে পারবো এখানে কি, এখানে আমরা দেখতে পারবো যে বোনাস ব্যালেন্সে আমাদেরকে 20 টাকা দিয়ে দিচ্ছে এবং মেইন ব্যালেন্স যেটা এটা আমাদের 0 টাকা। তো এখানে বোনাস ব্যালেন্সটা কি এবং মেইন ব্যালেন্সটা কি, চলেন সেটাই বলি। বোনাস ব্যালেন্সটা হচ্ছে এখানে যত প্রকার বোনাস আছে ওয়েবসাইটের ভিতরে অনেক গিভওয়ে থাকে, বা হচ্ছে লিডারশিপ যেটা, হ্যাঁ লিডারশিপ যেটা, এটার বোনাসটা মানে একটা স্যালারি আছে আপনার ওই স্যালারিটা এই বোনাস ব্যালেন্সে আসবে এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভের 30 টাকাও এই বোনাস ব্যালেন্সে আসবে। আর আপনার প্রজেক্টের 20 টাকা টোটালি 150 টাকা, টোটালি 150 টাকা আপনার বোনাস ব্যালেন্সে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার সাথে সাথে অ্যাড হয়ে যাবে। ওকে, তো এরপরে দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রেফারেল লিংক, মানে আপনার রেফারেল লিংকটা চাইলে আপনি এখান থেকে আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করে এখান থেকে একটা আর্নিং এর সুযোগ পাবেন হিউজ পরিমাণ। ওকে, তো সবকিছু আমরা হচ্ছে লাইভে দেখিয়ে দিব, লাইভ ক্লাস সেমিনারের মাধ্যমে জাস্ট অ্যাকাউন্ট খোলাটা এবং অ্যাক্টিভটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এরপরে মাই ব্যালেন্স, সেটা আমরা এখানে যে কাজগুলো আছে, এখন আমি কাজগুলোর সাথে একটু পরিচয় করে দিই। এখানে আমাদের টিম আছে, টিম। ওকে, আমি টিমটা দেখাই। এই যে আমাদের টিম, এই যে আমাদের নেটওয়ার্ক। তো নেটওয়ার্কটা কি, নেটওয়ার্কটা হচ্ছে আমাদের জেনারেশন, তথ্য জেনারেশন। ওকে, মানে যে তথ্য জেনারেশন থেকে ইনকাম পাবেন সেটা হচ্ছে নেটওয়ার্ক। এরপরে টিম হচ্ছে কি, এখানে সোশ্যাল মিডিয়া, সরি সোশ্যাল মিডিয়ার মধ্যে টাচ পড়ে গেছে। তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, টাচ পড়ে গেছিল, যাই হোক। তো এরপরে আমাদের টিমে যাবো। এই যে টিমের মধ্যে যেহেতু এখানে কেউ কাউকে রেফার করা হয় না নতুন, তো সেক্ষেত্রে এখানে টিমের একটা বিষয় দেখেন খুব মজার, অ্যাক্টিভ মেম্বারগুলোকেও দেখতে পারবেন, ইনঅ্যাক্টিভ মেম্বারগুলোকেও দেখতে পারবেন এবং চাইলে তাদের সাথে যোগাযোগও করতে পারবেন। এখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, সকল তথ্য দেওয়া থাকবে মানে যোগাযোগ করার জন্য তাদের সাথে, যেন আপনারা ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলে, আপনার মেম্বারের সাথে, আপনার ডিরেক্ট মেম্বারের সাথে আপনি কথা বলে তাদেরকে অ্যাক্টিভ করতে পারেন বা কাজের জন্য উৎসাহ করতে পারেন। তো এখানে আর অনেক স্লাইড হচ্ছে। তো এখন আমাদের এখানে কাকে, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আপনি অসংখ্য সোশ্যাল মিডিয়া থাকবে যেখানে আপনি কাজ করতে পারবেন। এই যে এখানে অসংখ্য সোশ্যাল মিডিয়া রয়েছে, দেখেন এখানে এখানে কি বলা হয়েছে, ডিজিটাল অ্যাসেট ট্রেডিং এন্ড বাইসেল। এখানে আপনি ডিজিটাল অ্যাসেট ট্রেডিং, অর্থাৎ আপনি এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এইগুলা, এই যে সোশ্যাল মিডিয়াগুলো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, কোয়াইশু, ঠিক আছে, এই যে সোশ্যাল মিডিয়া আছে এগুলো আপনি কি করতে পারবেন, আনলিমিটেড এখানে বাইং সেলিং ট্রেডিং করতে পারবেন। দেখেন সোশ্যাল মিডিয়া ট্রেডিং করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এটা আমি গ্রিন আছে, আমি আমার আরেকটা অ্যাকাউন্টে যাই, গিয়ে আপনাদেরকে একটু সুন্দর করে বুঝাই। ওকে, তাহলে আপনারা বুঝতে পারবেন ইজিলি। তো এখানে যে দেখেন সবগুলাকে এখানে, তো আমি সোশ্যাল মিডিয়া ট্র্যাক্স ধরেন এই যে ফলো করেন। এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনাদেরকে দেখাই, এখানে আপনি ফলো কিনুন, যেটা এখানে আপনি চাইলে টাচ করে আপনি অন্যদেরকে কাজ দিতে পারবেন। ফলো কিনুন এখানে টাচ করে আপনি অন্যদেরকে কাজ দিতে পারবেন। ওকে, আর লাইক করুন যে অপশনটা আছে আপনারা দেখতেছেন, যে লাইক করুন এখানে টাচ করে আপনি কাজ করতে পারবেন। দেখেন এক একটা কাজের জন্য কি পরিমাণ ভ্যালু আছে। একটা ফেসবুক অ্যাকাউন্ট ফলো করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, আপনাকে 2 টাকা দিবে। মানে দেখেন আপনি এই যে এই হোয়াটসঅ্যাপটা ফলো করবেন 2 টাকা দিবে। আবার নিচে যান, এই যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন 5 টাকা দিবে। এটা কিন্তু আনলিমিটেড, এখানে লিমিট থাকবে না, যে এমন না যে আপনি একটা কাজ করতে পারবেন এরপর আর করতে পারবেন না, না এখানে আনলিমিটেড করতে পারবেন। ওকে, কারণ এখানে ইউজারদের কাজ দিবে, আপনার কাজ আপনি দিবেন, ভাইয়াররা এসে কাজ দিবে। এই যে অ্যাসেট ট্রেডিং,
ডিজিটাল অ্যাসেট ট্রেডিং। এখানে যদি আমি ফেসবুকের উপরে জাস্ট টাচ করি, এখানে আপনি পোস্ট করতে পারবেন, যে সেলে যায় পোস্ট করতে পারবেন যে আপনার কাছে 10টা 20টা অ্যাকাউন্ট আছে, এগুলো সেল করতেছে, এখানে সকল ডিটেইলসগুলো দিয়ে আপনি সেল করতে পারবেন। এরপরে পোস্ট মাই পোস্ট, এখানে আপনি পোস্ট করছেন যে সেটা দেখতে পারবেন কি অবস্থায় আছে। এরপরে এখানে হিস্ট্রি দেখতে পারবেন এবং বাইং এ বাইরে যদি টাচ করেন, আপনি আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট বাই করতে চান, জিমেল অ্যাকাউন্ট বাই করতে চান, সেগুলো মানে কোন অ্যাকাউন্টটা বাই করতে চান সেগুলো এখান থেকে দেখতে পারবেন, বাই করতে পারবেন। ওকে, আচ্ছা এটা গেল বায়ার মেথডটা। আচ্ছা এরপরে আমরা যদি যাই একটু নিচের দিকে, এটা কি আমরা তো সবাই জানি, মোবাইল রিচার্জ এন্ড ড্রাইভ প্যাকেজ। তো এখান থেকে আপনি মোবাইল নিজের জন্য রিচার্জ করতে পারবেন, দেন অন্যদেরকে রিচার্জ করে একটা কমিশন নিতে পারবেন। এরপরে আসেন এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জ, তো এক্সচেঞ্জটা কি? এক্সচেঞ্জটা হচ্ছে আমরা P2P সম্পর্কে অবশ্যই অবগত আছি, বাইন্যান্স এক্সচেঞ্জ, P2P বা অন্যান্য এক্সচেঞ্জ, ঠিক আছে? তো এই এক্সচেঞ্জটা এখানে অল পোস্ট দেখতেছেন, কেউ যদি সেল করে এখানে আসবে, মানে অন্যরা আপনার বিপরীতে যত ইউজার আছে এখানে তারা যদি সেল করে তো এখানে সেল পোস্টটা দেখতে পারবেন। ওকে, এরপরে দেখতেছেন যে জব পোস্ট আইটেম। তো পোস্ট আইটেমে জাস্ট ক্লিক করলে এখানে আপনি কয় টাকা দিয়ে রেট দিবেন, আপনি কোন ডলারটা কিনতে চান সেটা এখানে দিবেন, কত টাকা রেট দিতেছেন সেটা এখানে দিবেন, আপনার যোগাযোগের মাধ্যম দিতে পারেন দুটা চাইলে। এরপরে এখানে অ্যামাউন্ট আসবে যে কত টাকা আছে। সাপোজ আমি যদি দেখি যে সাপোজ ধরেন আমি 125 টাকা রেটে আমি ডলারটা সেল দিব, আমি কত ডলার সেল দিব, ধরেন আমি $10 সেল দিলাম। $10 অ্যামাউন্ট কত আসতেছে দেখেন নিচে আপনার, $10 অ্যামাউন্ট আসতেছে 1250 টাকা, 125 টাকা রেটে সেল দিলে। ওকে, তো এরপরে এখানে টোটাল আপনি কত টাকা পাবেন সেটা দেখাচ্ছে। যদি ওয়েবসাইট ফ্রি থাকতো তাহলে ওয়েবসাইটে কত পাবে সেই পার্সেন্টেজ থেকে সেটা দেখাবে। তারপরে মাই অর্ডারে যদি ক্লিক করি তাহলে মাই অর্ডারটা, আপনার অর্ডারটা এই মুহূর্তে কি অবস্থানে আছে সেটা দেখতে পারবেন, আপনার অবস্থানটা কিভাবে, এবং মাই সেল অর্ডার সেটা দেখতে পারবেন। এখানে দুটো বিষয় দেখতে পারবেন, মাই সেল অর্ডার, আপনি যদি সেল করতে চান সেই অর্ডারটা কি অবস্থানে আছে সেটা দেখতে পারবেন, আপনি যদি বাই করতে চান সেই অর্ডারটা কি অবস্থানে আছে সেটা দেখতে পারবেন। তো এখানে এই যে খুব সুন্দর একটা দিক, যেটা হচ্ছে বাংলাদেশে আর কখনো কোনো প্ল্যাটফর্ম আনতে পারে নাই। আচ্ছা এরপরে এই যে শপে যদি আমরা ক্লিক করি, শপে দেখেন, শপে যদি ক্লিক করি আমাদের এখানে কিছু প্রোডাক্ট থাকবে। এই যে গড়িগুলা, এই গড়িগুলা মার্কেটে যত টাকা দাম আছে তার থেকে কম টাকাতে আপনি এখানে কিনতে পারবেন। দেখেন এই যে গড়িগুলা, এটা কি চাইনিজ গড়ি, মানে বিদেশি গড়ি, দেশি বিদেশি সব পাবেন এখানে, সব ধরনের পণ্য পাবেন এখানে। বাইরে যদি ক্লিক করেন আপনি এটা বাই করে আপনি এটা অর্ডার নিয়ে আপনি অন্যদের কাছে সেল দিতে পারবেন। এখানে সকল ডিটেলসই থাকবে, আর এই ডিটেলসগুলো কিন্তু পাবলিক হবে না, এখানে যারা অ্যাকাউন্ট করবে তাদের জন্য এই ডিটেলসগুলো থাকবে, আদারওয়াইজ কেউ এগুলোর তথ্য পাবে না। আচ্ছা এরপরে জব পোস্ট, এই জব পোস্টটা আসলে কি? এই জব পোস্ট হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এর মতো এই জব পোস্টটা কাজ করে। এখানে দেখেন আপলোড গিগ, আমরা ফাইবারে জানি যে কাজ পেতে গেলে অবশ্যই আমাদেরকে গিগ আপলোড করতে হয়, না তো এই ফাইবার থেকে বা আপওয়ার্ক থেকে আমরা হচ্ছে কাজ পাই না। অ্যাকাউন্ট আছে বাট কোনো লাভ নেই যদি আপনি গিগ আপলোড না করেন, তাহলে কোনো লাভ নেই। তো এই গিগটা মূলত কিসের উপরে ভিত্তি করে আপলোড করবেন? এই গিগটা আপনি যেই কাজের উপরে দক্ষতা, সাপোজলি আপনি ভিডিও এডিটিং করতে পারেন, দেন আপনি ভিডিও এডিটিং সম্পর্কে আপনি এটা পোস্ট করেন, ঠিক আছে? তো ভিডিও এডিটিং সম্পর্কে আপনি এটা পোস্ট করেন, এখানে সকল তথ্যগুলো দিলেন, এই যে সকল তথ্যগুলো দিলেন, গিগ ডিটেলস, গিগ টাইটেল, গিগ ডিটেলস, গিগ ইমেজ, কতদিনের ভিতরে ডেলিভারি দিবেন, আপনার ডেলিভারিটা প্রাইস কি, এরপরে পোস্ট গিগে ক্লিক করলে এগুলো পোস্ট হয়ে যাবে। যে সেলিং করতে চাইবে, যার দরকার এই বিষয়টা সে এখান থেকে আপনি এটা করতে পারবে। এখন আপনি ভিডিও এডিটিং সম্পর্কে জানি, তাহলে আমি ভিডিও এডিটিং না, আপনি যে কাজ সম্পর্কে জানেন, সাপোজ আপনি লেখালেখি করতে পছন্দ, আপনি সেটা দেন, আপনি আপনি 100 অ্যাকাউন্ট সেল দিবেন সেটা দেন, আপনি ধরেন আপনি ফেসবুক পেজ তৈরি করতে অবস্থা, আপনি সেটা নিয়ে দেন, আপনি ফেসবুক প্রমোট করতে চান, আপনি যে কোনো বিষয় প্রমোটের বিষয়ে অভিজ্ঞতা বা একটা জিনিসকে ধরেন আপনি কোনো সমস্যা সমাধান করতে পারেন সেটা সম্পর্কে দেন, আপনি আপনার যে সম্পর্কে ন্যূনতম অভিজ্ঞতা আছে সেটা সম্পর্কে এখানে গিগ আপলোড করেন, আপনি বায়ার পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা তো এরপরে আমরা যদি আরো দেখি, এখানে লিডার বোর্ড আছে, এখানে লিডার বোর্ড আছে, আপনি এখান থেকে লিডার বোর্ড অর্জন করে আর্নিং করতে পারবেন। তো লিডার বোর্ড কিভাবে অর্জন করবেন? এখানে লিডার বোর্ড অর্জন করার জন্য আপনার যে কাজ আছে সেই কাজগুলো এখানে করতে পারেন, কাজগুলো কইরা আপনি লিডারের তালিকাতে যাইতে পারেন। ওকে, তো এখানে লিডার বোর্ডে কিভাবে যাবেন বুঝতে পারলেন, যে আপনার কাজ, আপনার মেম্বারের অ্যাক্টিভিটি, আপনি কি পরিমাণ মেম্বার জয়েন করছেন সেটার উপরে নির্ভর করে আপনি সর্বোচ্চ লিডার বোর্ডে স্থান অর্জন করতে পারবেন। আচ্ছা এরপরে আসেন যে লাইভ চ্যাট, এই লাইভ চ্যাটের মধ্যে আপনি যে কোনো বিষয়ের জন্য আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন প্রজেক্টের যারা সাপোর্টে আছে তাদের সাথে লাইভ চ্যাটে। ওকে, তো এরপরে আছে হচ্ছে কি অ্যাডস। অ্যাডসটা কি? অ্যাডসটা হয়তো আপনাদের কি কম আর্নিং দিবে, বাট অ্যাডস থেকেও কিন্তু একটু সিম্পল পরিমাণ আর্নিং করতে পারবেন। অ্যাডস থেকে কিভাবে আর্নিং করবেন? এখানে দেখেন 30টা, এখানে দেখেন যে আপনাকে প্রতি অ্যাডের জন্য দিবে কি 0.09 টাকা, 0.09 টাকা, বাট টাকাটা কম হতে পারে। এখানে এখন 0.09 টাকা আছে, সেটা যে থাকবে তা না, এটা বাড়বে কমবে স্বাভাবিক। ওকে, আরো বাড়তে পারে, আরো একটু কমতে পারে, কিন্তু এটা আনলিমিটেড থাকবে। তো এরপরে এখানে রেগুলার আজকের জন্য কয়টা অ্যাড দেওয়া হয়েছে, আজকের জন্য 30টা অ্যাড দেখতে পারবেন, ঠিক আছে? এখন 30টা জায়গায় 50টা থাকতে পারে, 60টা থাকতে পারে, 100টা থাকতে পারে, আরো বেশি থাকতে পারে, বা 10টা থাকতে পারে, সাপোজ। এবং কয়টা টাস্ক আপনি কমপ্লিট করছেন সেটা এখানে দেখতে পারবেন। এবং টাস্কটা দেখার জন্য এই যে অ্যাড ভিউটা দেখার জন্য এখানে ক্লিক করবেন, আপনার সামনে একটা ভিউ আসবে ওই 10 সেকেন্ড 5 সেকেন্ডের মতো। তো এটা আপনি ভিজিট করে আপনি ব্যাকে চলে আসবেন, দেখবেন আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা চাইলে প্রোফাইলে একটা লোগো সেট করতে পারি, কিভাবে করবো চলেন সেটা আমি করি। প্রোফাইলে গেলাম আমি 3 লাইনে টাচ করে। তো প্রোফাইলে আসার পরে আপনার অ্যাকাউন্ট ডিটেইলসটা দেখতে পারবেন, ঠিক আছে? এবং নাম্বার চেঞ্জিং করলেও সেটা করতে পারবেন। আমার এই মুহূর্তে দেখেন, আমি অ্যাকাউন্টটা কত দিনের 17 তারিখে, মানে গতকালকে, ঠিক আছে? আমার অলরেডি টিম হয়ে গেছে কয়জন? 9 জনের। 9 জন কিন্তু আমার ডিরেক্টে, মানে এটা কিন্তু 9 জন আমার ডিরেক্ট মেম্বার হয়ে গেছে, হ্যাঁ? আপনার টিম না, ডিরেক্ট। ওকে, তো আচ্ছা এরপরে এটা আমাদের রেফার লিংক, ওই উপর থেকে কপি করতে পারবেন, এখান থেকে নাম্বার পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইতেছেন পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। আচ্ছা এখন আমি যেটা বলছিলাম, আমরা এটা পাবলিশ করি, আমাদের লোগোটা কিভাবে করব? এই যে এখানে ক্যামেরা আইকন, এখানে টাচ করব, টাচ করার পরে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওকে, গ্যালারিটা ওপেন হয়ে গেলে আপনি যেখানে রাখছেন জাস্ট ওইখান থেকে আপনি একটা লোগো সিলেক্ট করে নিয়ে আসবেন।
তো আমি একটা লোগো সিলেক্ট করে দিয়ে দিলাম। ওকে, যে লোগোটা আমার এখানে লোড নিচ্ছে, দেখেন লোগোটা কি সুন্দরভাবে লোড নিয়ে নিছে। তো এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই, এখানে আমাদের লোগোটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এভাবে আপনারা এখানে লোগোটা সেট করে দিতে পারবেন এবং রেফার কমিশনটাও কিন্তু হিউজ পরিমাণ। তো রেফার কমিশনটাও হিউজ পরিমাণ, সবকিছু আমরা 10 জেনারেশন রেফার কমিশন আছে। আমরা রেফার কমিশন না করতে পারলে কোনো সমস্যা নেই, বাট কাজ করবো আমরা আমাদের ইনকামটাকে হিউজ পরিমাণ বৃদ্ধি করার জন্য আমরা রেফার কমিশন করবো। যদি কেউ রেফার না করতে পারে সেক্ষেত্রে এখানে অসংখ্য কাজ আছে, তাদের কাজগুলো সে করতে পারবে। ওকে, তো এখানে ফ্রিল্যান্সিং কাজগুলো করতে পারবে, এবার এখানে ড্রপশিপিং এর কাজ করতে পারবে। ঠিক আছে, এখানে ডিজিটাল অ্যাসেট ক্রয় বিক্রয় করতে পারবে, মোবাইল রিচার্জিং করতে পারবে। তো সব সব যেটা এটা করতে পারবে, লিডারশিপ মানে এখানে হিউজ পরিমাণ আর্নিং সিস্টেম আছে। এখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য মূলত কি করবেন? ঠিক আছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনার আছে অ্যাড মানি অপশনটা আছে। ঠিক আছে, এই যে অ্যাড মানি অপশনটা আছে, অ্যাড মানি অপশনটা ক্লিক করবেন। তবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না। তো এই অ্যাকাউন্ট অ্যাক্টিভের টাকাটা কিন্তু আপনার ব্যালেন্সে থাকবে, মনে রাখবেন। তো এখানে আমরা যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে গেলে 130 টাকা অ্যাড করতে হবে আর 20 টাকা বোনাস থাকবে। ওকে, টোটালি 150 টাকা কিন্তু আপনার ওয়ালেটে থাকবে, এটা কেউ নেবে না, আপনি ওটা উইথড্র দিতে পারবেন। ওকে, তো এখন আমরা এখানে 130 টাকা যেহেতু অ্যাড করবো, জাস্ট আমরা 30 টাকা বেশি দিলে দিতে পারেন, বেশি দিলে ওইটা দিয়ে আপনি ওইখানকার কার্যক্রমগুলো আপনার যদি কোনো কাজ করায় নিতে চান সেটা করতে পারেন। ওকে, এরপরে পে নামে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের পেমেন্ট মেথডগুলো আসবে। এখানে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, উপায় আছে। তো যেটা দিয়ে আমি বিকাশ ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পরে আমরা কিন্তু 130 টাকা সেন্ড করবো। কোথায়? যে এখানে আবারও লেখা আছে, দেখেন যে আপনি 130 টাকা, টাকার পরিমাণ 130 সেন্ড মানি করতে হবে এবং এই নাম্বারটা। ঠিক আছে, এই নাম্বারটা কি করবেন? কপি করবেন। এই যে কপি লেখা আছে, কপিতে টাচ করে জাস্ট কপি করবেন। ওকে, কপি করে আপনি বিকাশ অ্যাপসে গেলেন বা ডায়াল প্যাডে গেলেন, যেখানে গেলেন যাওয়ার পরে আপনাদের কিন্তু একটা ট্রানজাকশন আইডি আসবে। ঠিক আছে, ট্রানজাকশন আইডিটা কিরকম আসে? এরকম আমি আপনাদেরকে দেখাই। তো কি করবেন? ট্রানজাকশন আইডিটা এখানে গিয়ে আপনারা হচ্ছে কপি করতে পারেন। ঠিক আছে, তো কিভাবে কপি করবেন সেটা দেখেন। এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন, যে মার্ক করে দিলাম, এখানে ট্রানজাকশন আইডি নামে যে অপশনটা আছে, এই ট্রানজাকশনটা জাস্ট হচ্ছে আপনারা কপি করবেন। ঠিক আছে, তো কপি করার পরে আপনারা হচ্ছে ওই অ্যাপসে যাবেন, অ্যাপসে যাই পেমেন্ট করে দেবেন। আমি বিকাশটা দেখে দিলাম। এই যে বিকাশে গেলে আপনারা এই যে ট্রানজাকশন আইডি নামে যে অপশনটা দেখছেন, এইটা টাচ করে কপি করলেন। ওকে, কপি করার পরে আপনারা আবারও এখানে চলে আসবেন। এখানে আসলে আপনারা হচ্ছে মিনিমাইজ করে আসবেন, সবসময় খেয়াল রাখবেন মিনিমাইজ করে আসার জন্য। এরপরে ট্রানজাকশন আইডি নামে যে অপশনটা ঘরটা আছে, ওইখানে জাস্ট হচ্ছে ট্রানজাকশনটা, যে ট্রানজাকশনটা আপনি তৈরি করছেন সেই ট্রানজাকশনটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। ওকে, তো পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাইডে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং ওইখান থেকে এসে আপনারা একটা সোশ্যাল বারের উপরে ক্লিক করবেন, দেন আপনি অ্যাক্টিভ করার জন্য অপশন থাকবে, তখন অ্যাক্টিভ করে নেবেন এবং আপনারা এখানে তারপরে সকল কাজগুলো করতে পারবেন। তো এভাবে মূলত করবেন। এখানে আরো অনেক কাজ আসছে, সেগুলো দেখতে পারেন। তো এভাবে আপনারা অ্যাক্টিভ করে নিতে পারবেন অ্যাকাউন্টটা এবং কাজ করতে পারবেন। আমি আরো অনেক বিস্তারিত করবো, ভিডিওটা এমনিতেই লং হয়ে গেছে। আমি আরো অনেক বিস্তারিত আপনাদেরকে লাইভ সেশনে দেখাবো। তো লাইভ সেশনে জয়েন হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে এই গ্রুপের লিঙ্কটা থাকবে, এই গ্রুপের লিঙ্কটা থাকবে। অলরেডি দেখেন আমাদের লিঙ্ক পাবলিশ হওয়ার সাথে কি পরিমাণ মেম্বার আসা শুরু করছে। এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা জাস্ট হচ্ছে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, রেজিস্ট্রেশন লিঙ্কও পেয়ে যাবেন। ওকে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।